মসজিদে কেউ মদ খাবে, কিন্তু খবিশ খাচ্ছে মসজিদে। আমরা যদি ডিসিপ্লিন না মানি তাহলে ভালো থাকা সম্ভব না। আজকে আমরা যে রোগগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ডিসিপ্লিনের অভাবে যে রোগ তৈরি হয়। অর্থাৎ গরুর মাংস নিয়ে অনেক ষড়যন্ত্র। শক্তিশালী পুরুষ হতে গরু খেতে হবে, কারণ গরুর মাংসের ভিতরে যদি ওষুধ নিরাপদ হইতো তাহলে মুরগির ডিমের মতো, গরুর মাংসের মতো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া মুড়ি মুড়কির মতো বাজার থেকে কিনা খাওয়া যেত। চলেন আমরা এখন সবাই ভাবি যে আমি এখন যে খাবার খাই, যেভাবে চলি, তাতে করে 10, 15, 20 বছর পরে আমার কি অবস্থা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করেছেন, সৃষ্টির সেরা এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পৃথিবীতে একমাত্র আমাদেরকেই যে আমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে। তো দিন বলতে সম্পূর্ণ জীবন বিধানকেই বোঝানো হয়। পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদেরকেই শুধু দেওয়া হয়েছে, পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এবং সেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না, তোমরা হালাল তৈয়ব খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই কথাগুলো পবিত্র কোরআনে আছে এবং পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা সীমা লঙ্ঘন করো না। পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা গাফিলতি করো না। তাহলে তৈয়ব খাবার নিয়ে আমরা অনেকেই আসলে সচেতন নই, কারণ আমরা আলাদাভাবে ধরেন স্কুল কলেজে আপনাকে তৈয়ব শেখানো হয়নি, মাদ্রাসাতে তৈয়ব শেখানো হয়নি, জুমার খুতবাতে তৈয়ব শেখানো হয়নি, বিভিন্ন ওয়াজ মাহফিলে তৈয়বের ওয়াজ হয় না, কিন্তু হালালের ওয়াজ হয়, হারামের ওয়াজ হয়, কিন্তু তৈয়ব এবং খবিশের কোনো কথা আসে না। এখন ধরেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তখন সব খাবারগুলো ছিল অর্গ্যানিক, কারণ তখন মানুষ জেনেটিক্যালি মডিফাইড করতে পারতো না। কেমিক্যাল ফার্টিলাইজার বা পেস্টিসাইড ব্যবহারের কোনো বিষয়ই ছিল না, কেমিক্যাল ইন্ডাস্ট্রি ছিল না, আর এরকম মেশিন ছিল না। তখন ওই যে জাতা এভাবে ঘুরাইয়া তখন জব পিষত, আটা বানাতো, এইভাবে ঘুরানো হতো, মানুষ হাতে করে এভাবে ঘুরাইতো। তো আমরা ছোটোবেলায় তখন ঢেকিতে পারাতো, আর এখন মেশিনের ভিতরে দিয়ে সব ফাইবার ফেলে দেওয়া হচ্ছে, মিনিকাট করা হচ্ছে, কাটিং করা হচ্ছে। আর জেনেটিক্যালি মডিফাইড ধান বা গম, সেখানে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে, জমিতে হেভি মেটাল আছে, তারপরে বিষাক্ত গ্লাইফোসেট আছে। তো যার ফলে আমরা এখন যে খাবারগুলো খাচ্ছি এগুলো খবিশ খাবার, কিন্তু এই ব্যাপারে পরবর্তীতে মানে আধুনিক জগতে আলেমগণ বিশেষ করে আমাদের দেশে ওভাবে আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেননি, কেননা তারা নিজেরাই খবিশ খাবার সবাই খাচ্ছেন। জিলাপি মসজিদে খাওয়া হচ্ছে, নিমকি খাওয়া হচ্ছে, মিষ্টি খাওয়া হচ্ছে, পেঁয়াজু বেগুনি দিয়ে ইফতার করা হচ্ছে। মসজিদের ভিতরেই খবিশ খাবার আছে, অর্থাৎ মসজিদে খবিশ খাবার নিয়ে খাওয়া হচ্ছে আল্লাহর ঘরে নিয়ে। সেখানে তৈয়ব খেতে হবে পবিত্র কোরআনে, এবং সূরা বাকারাতে আপনারা পাবেন যে তোমরা কোরআনের এক অংশ মানবে আর এক অংশ মানবে না, মানে তোমরা কোরআনের এই আয়াত মানবে, এই আয়াত অস্বীকার করবে। এইটা হলে আমরা অবশ্যই স্পষ্ট ক্ষতিগ্রস্ত হব। এবং এই ব্যাপারে সূরা বাকারাতে আছে এমন যদি কেউ করে তার দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। আপনারা দয়া করে পড়ে নেবেন যে কোরআনের এক অংশ মানে আর এক অংশ মানে না। এটা আপনারা পড়ছেন কিনা, নাকি আমি মানে বানায় বলতেছি? এটা কি কোরআনে আছে নাকি আমি বানায় বলতেছি? কোরআনের আয়াত কিনা এটা যে এক অংশ মানো আর এক অংশ মানো না, এটা আছে কিনা? আছে না? তাহলে আমরা যদি হালাল খাই এবং হারাম খেতে ভয় পাই, নাকি হারাম খেতে ভয় পান নাকি পান না? কেউ কি হারাম খায়? মানে যারা একটু ঈমান আছে, মুসলমান, মসজিদে কেউ মদ খাবে, কিন্তু খবিশ খাচ্ছে মসজিদে। তাহলে তৈয়ব আর খবিশ এই পার্থক্য যদি আমি না বুঝি, তাহলে মসজিদে খবিশ খাবো যেহেতু জানি না যে এটা খবিশ। তাহলে এখন আসেন তৈয়ব কোনটা আর খবিশ কোনটা।
তৈয়ব হলো এমন খাবার যেটা প্রকৃত, আল্লাহ যেটা যেরকম দিয়েছেন, যেটাকে বিকৃত করা হয়নি। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা বিকৃত খাবার খাচ্ছি কিনা, প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, এগুলো বিকৃত খাবার কিনা? তাহলে এই বিকৃত খাবার, যেই খাবার খেয়ে আমরা সবাই রুগী। আচ্ছা বলেন, আমরা রুগী কিনা? আমরা যে রুগী তার প্রমাণ কি? আমাদের ঘরে কি আছে? ওষুধ আছে, এবং সেই ওষুধ কে খায়? আমরা খাই। তাহলে আমাদের ঘরে ওষুধ আছে, সেই ওষুধ আমরা খাই, তাহলে আমরা কি? যে ওষুধ খায় সে কি? কথা বলেন না কেন? কে যে ওষুধ খায় সে কি? যে ওষুধ খায় সে রুগী। তাই আমরা কি ওষুধ খাই? তাহলে আমাদের ঘরে কি ওষুধ আছে? তাহলে যেই খাবার খেয়ে আমরা রুগী হয়েছি, সেই খাবার কি তৈয়ব হতে পারে? তাইলে খবিশ খাবার খেয়ে আমরা কি হয়েছি? রুগী হয়েছি। তাহলে এই জন্যে খাবার খেয়ে আমরা রুগী হই 80 ভাগ। খাবার খেয়ে রুগী হই কয় ভাগ? মানে রুগী হওয়ার জন্যে খাবারের ভূমিকা কয় ভাগ? 80 ভাগ। কারণ কি? খাবার দ্বারা আপনার গঠন হয়। আপনার এই চেহারা খাবার দিয়ে তৈরি হয়, আপনার চামড়া খাবার দিয়ে তৈরি হয়, মাংস খাবার দিয়ে তৈরি হয়, হাড়গোড় খাবার দিয়ে তৈরি হয়, আপনি খাবার দিয়ে তৈরি হন। তা না হলে তো মানুষ না খেয়ে মরে যেত না। এখন ধরেন অনেক দিন কেউ না খেলে বাঁচবে? কেন বাঁচবে না? কারণ তার তো পুষ্টি হবে না, তার তো গঠন হবে না, সে তো এনার্জি পাবে না, শক্তি পাবে না, কি তাই না? ধরেন আপনি যদি একটা ইট দিয়ে ঘাস ঢেকে রাখেন, তাহলে ঘাসগুলো কি আর সবুজ থাকে? আর যদি অনেক দিন ঢেকে রাখেন তাহলে মারা যায়। তাহলে আমরা যদি, ওটা তার একটা খাবার, সূর্যের আলো কি ঘাসের খাবার। তারপর জমিতে আপনি সেচ দিচ্ছেন, পানি তার খাবার। এখন সেচ বন্ধ হয়ে গেল, একটা জায়গায় জমিতে পানি দেওয়া গেল না, তাহলে কি হবে? মরুভূমিতে বৃষ্টি হলে গাছপালা জন্মায়? আন্দাজে। পবিত্র কোরআনও পড়েন নাই? অবশ্যই গাছপালা জন্মাবে বৃষ্টি হলে। আল্লাহ বলেছেন না, মৃত 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 ইয়া মরুভূমি, কিন্তু যেই বৃষ্টির পানি পড়বে অমনি এখানে গাছপালা জন্মগ্রহণ করবে। এবং কেয়ামতের আগে ওই সব দেখবেন আরবের যত ইয়ে আছে, মরুভূমি আছে, দেখবেন সব সবুজ হয়ে যাবে। এখনই অনেক পাহাড় সবুজ হয়ে যাচ্ছে। এটা হলো কেয়ামতের আলামত, বুঝলেন? তাহলে যেখানে পানি পাবে সেটা কি? জীবন পাবে। পানি হলো কি? জীবন, তাই না? তাহলে আমরা যদি নষ্ট পানি খাই তাহলে কি হলো? আমরা জীবন নষ্ট হবে। আমরা যদি নষ্ট খাবার খাই তাহলে কি হবে? আমার জীবন নষ্ট হবে। এটা কি আপনারা বুঝতে পারতেছেন? এখন কেউ নষ্ট খাবারও খায়, সাথে কেমিক্যাল ওষুধও খায়, তাহলে তার কি হবে? ওষুধ ক্ষতিকর কিনা? দীর্ঘদিন খেলে সেটা আরও ক্ষতি কিনা? তাহলে একটা লোক ভেজাল খাবারের সাথে আবার কেমিক্যাল ওষুধও খায়, তাহলে এটা তার কয়টা ক্ষতি হলো? 2টা ক্ষতি হলো। তার ডাবল ক্ষতি। এভাবে যদি চলতে থাকে সে কি ভালো হবে? তাহলে এখন আপনারা নিজেরা নষ্ট খাবার খেয়ে রুগী হয়ে আবার আরও কেমিক্যাল খাচ্ছেন, ডাক্তারের কাছ থেকে নিচ্ছেন প্রেসক্রিপশন হিসেবে, এবং আপনারা কি ভাবতেছেন এইভাবে আপনি সুস্থ হবেন দিন দিন? তাহলে আপনি যদি জানেন যে সুস্থ হবেন না, তাহলে আপনি টাকা খরচ করে ডাক্তার দেখাচ্ছেন কেন? তাহলে আপনি ভিজিট দিচ্ছেন কেন? ওষুধ টাকা দিয়ে কিনতেছেন কেন? বলেন তো, এটা কখনো ভেবে দেখেছেন? এইটা ভেবে দেখার দরকার। এখন আমি যা বলেছি কি বুঝতে অসুবিধা হচ্ছে? ধরেন একটা রোগ হলো, সেই রোগের কারণ হলো নষ্ট খাবার খাওয়া, তাহলে সেটার চিকিৎসা হলো কি? তৈয়ব খাবার খাওয়া, ঠিক না? আর একটা রোগের কারণ হলো বেশি বেশি খাওয়া, সেটার চিকিৎসা হলো কম কম খাওয়া। একটা রোগের কারণ হলো যে আমি বারবার খাই, সেটার চিকিৎসা হলো রোজা রাখা, একটা নির্দিষ্ট সময়ের ভিতর খাওয়া আর একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকা। একটা রোগের মূল কারণ হলো যে বেশি খায়, আর সেটা তাহলে কি করতে হবে? কম খাইতে হবে, 3 ভাগের 1 ভাগ। একটা রোগের মূল কারণ হলো কি? যে রোগটা বানাইছে বেশি খেয়ে, বারবার খেয়ে, বুঝতে পারছেন? আর সে কায়িক শ্রম বা ব্যায়াম করেনি, তো যাই খাইছে সেই খাবারটাই তার অতিরিক্ত জমা হয়েছে শরীরে, জমতে 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 তার ওজন বাড়ছে, লিভারে চর্বি জমছে, কোষেও ভালো রয়েছে। তা এখন খাইছে কিন্তু ব্যায়াম করে না, তাহলে সেটার চিকিৎসা হলো পরিমিত আহার গ্রহণ করবে, কায়িক শ্রম বা ব্যায়াম করবে। কি বোঝেন নাই? একটা রোগের কারণ হলো রাত জাগে, টেনশন করে, তাহলে এখন সেটার চিকিৎসা কি? সে রাত জাগবে না, টেনশন বদলে সে ভালো চিন্তা করবে, এবং সে মানসিক প্রশান্তির চর্চা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, এবং সে মুমিন। যেহেতু মুমিন হতাশ, মুমিন কি হতাশ? আল্লাহ কি বলেছেন? মুমিন হতাশ? নিশ্চয়ই মুমিন সফল কাম হয়ে গেছে, নিশ্চয়ই মুমিন সফল কাম হয়ে গেছে। তো মুমিনরা তো সফল, সফল লোক কেন হতাশ হবে? মুমিন সফল হয়ে গেছে, মানে আল্লাহ বলেননি যে সফল হবে, কোথাও নেই কোরআনে যে সফল হবে।
মানে যে মুমিন সে সফল হয়ে গেছে, তো সে জান্নাতি, অলরেডি জান্নাতি। তার জান্নাত পেতে এখন কিছুটা সময় লাগবে, এখন একটা সময়ের দরকার, এই সময়ের পরে সে জান্নাতটা পাবে। তাকে মারা যেতে হবে, আমলে বর্জক হবে, বিচার আচার হবে, বাট আফটার সার্টেন পিরিয়ড সে ওখানে যাবে। সো অলরেডি সে সফল, এখন কিছুটা পথ তার অতিক্রম করতে হবে সবাইকে, নাকি? তাহলে এই মুমিন হতাশ হয়, তো আল্লাহ বলেছেন মুমিন হতাশ হয় না। তাহলে এখন মুমিন কেন টেনশন করবে, দুশ্চিন্তা করবে, হতাশ হবে? তাহলে দেখা যাচ্ছে যে সে পবিত্র কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন যে মুমিন হতাশ হয় না, তাহলে আমরা বুঝবো যে হতাশ হয় সে কি? এটা তো আমি বলতেছি না, আপনারা বলতে হবে। তাহলে যে হতাশ হয় সে কি? তাহলে হতাশ হলে কে খুশি হবে? ইবলিস। তাহলে ইবলিসকে খুশি করলে সেটা ইবলিসের ইবাদত, আল্লাহকে খুশি করলে সেটা আল্লাহর ইবাদত। দেখেন বোঝেন কিনা? এগুলো আমাদেরকে বুঝতে হবে যে পবিত্র কোরআনের সকল শিক্ষা আমাদের জীবনে লাগবে। কারণ আল্লাহ বলেছেন যে কোরআনকে যদি আমরা মসজিদে মানি, মাদ্রাসায় মানি, কিন্তু প্রাত্যহিক জীবনে যদি না মানি, তাহলে মানে কোরআনের এক অংশ মানলাম আর এক অংশ, আমরা কোরআনের আদেশ নামাজ পড়ি, কিন্তু কোরআনের আদেশ আমরা জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, কোরআনের আদেশ সুদ থেকে বেঁচে থাকা, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে কি আমরা কি মেনে নিতে পারি মুসলমান? কিন্তু আমরা তো মেনে নিয়েই আসি, তাই না? তাহলে যেখানে মেজরিটি মুসলমান সেখানে সুদ থাকতে পারে না, কিন্তু আমরা কেমন মুসলমান তাহলে বুঝেন, কেমন ইমানদার। তাইলে আল্লাহর আইনকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করা প্রতিটা মুসলমানের কর্তব্য, দায়িত্ব, নাকি? আপনি মুসলমান কিন্তু আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইন আপনি প্রতিষ্ঠিত করবেন, তাহলে সেটা কি আপনি প্রকৃত মুসলমান হইতে পারবেন? তাহলে কোরআন শুধু মসজিদে থাকবে, কোরআন কি সংসদে থাকবে না? কোরআন কি রাষ্ট্রে থাকবে না? কোরআন কি বিচার ব্যবস্থায় থাকবে না? কোরআন কি ব্যাংকিং সিস্টেমে থাকবে না? তাহলে নাই তো কেন? কারণ আমরা মুমিনও না, আমরা মুসলমানও না, কিন্তু আমরা দাবি করি, কারণ আমরা ভাবি আমি নামাজ পড়ছি, টুপি লাগাইছি, দাড়ি হয়েছে, তা আমি বিরাট মুমিন। কিন্তু অ্যাকচুয়ালি আমরা আংশিক কিতাব মানি, বাকিটা মানি না। তাহলে আল্লাহ যদি বলতেন যে হ্যাঁ কিতাব শুধু ওই নামাজ, রোজা, হজ, যাকাত মানলেই হবে, আর বাকি সুদ খাইলে খাইতে পারবা, তারপরে তোমার ওই যে ঘুষ দিলে দিতে পারবা, তারপর তোমার নিজের আইন বানায় বানায় তোমরা বিচার করবা, রাষ্ট্র ব্যবস্থা হবে মানুষের তৈরি, হ্যাঁ আল্লাহর আইন লাগবে না, তাহলে আপনাদের কোনো বিপদ ছিল না। কিন্তু সূরা বাকারাতেই আল্লাহ বলেছেন যে যে কোরআনের অংশ একটা মানে আর একটা মানে না, যে পূর্ণাঙ্গ মুসলমান হয়নি, যে পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করেনি, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করেনি, যে দিন হিসাবে ইসলামকে একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করেনি, যে নিজেকে আল্লাহ রঙে রাঙায়নি, তার পরিণতি দুনিয়াতে ভয়ঙ্কর, আখেরাতে মহাভয়ঙ্কর। এটাকে আমি বলতেছি না, কোরআনের আয়াত। তাহলে আমরা কোরআন মানি না কিন্তু মুসলমান, আমরা কোরআনের এক অংশ বাদ দিয়ে দিছি, তোয়েব খাই না কিন্তু মুসলমান। দেখেন খেয়াল করে, আমরা হতাশ কিন্তু মুসলমান, ঠিক আছে? আমরা নিজেকে ব্যর্থ ভাবছি কিন্তু মুসলমান, অথচ আল্লাহ বলেছে মুমিন সফল কাম হয়ে গেছে। তাহলে আমি যদি প্রকৃত মুমিন হয়, তাহলে তো অলরেডি আই এম এ সাকসেসফুল ওয়ান। তা আমার তো আর হতাশ হওয়ার কোনো কারণ নেই, কি ঠিক কি না? মসজিদে কেউ মদ খাবে, কিন্তু খবিশ খাচ্ছে মসজিদে। তাহলে তোয়েব আর খবিশ এই পার্থক্য যদি আমি না বুঝি, তাহলে মসজিদে খবিশ খাবো, যেহেতু জানি না যে এটা খবিশ। তাহলে এখন আসেন, তোয়েব কোনটা আর খবিশ কোনটা? তোয়েব হলো এমন খাবার যেটা প্রকৃত, আল্লাহ যেটা যেরকম দিয়েছেন, যেটাকে বিকৃত করা হয়নি, বুঝতে পারছেন? তাহলে এখন আমরা বিকৃত খাবার খাচ্ছি কিনা, প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, এগুলো বিকৃত খাবার কিনা? তাহলে এই বিকৃত খাবার, যেই খাবার খেয়ে আমরা সবাই রুগী। আচ্ছা বলেন, আমরা রুগী কিনা? আমরা যে রুগী তার প্রমাণ কি? আমাদের ঘরে কি আছে? ওষুধ আছে, এবং সেই ওষুধ কে খায়? আমরা খাই। তাহলে আমাদের ঘরে ওষুধ আছে, সেই ওষুধ আমরা খাই, তাহলে আমরা কি? যে ওষুধ খায় সে কি? কথা বলেন না কেন? কে যে ওষুধ খায় সে কি? যে ওষুধ খায় সে রুগী। তাই আমরা কি ওষুধ খাই? তাহলে আমাদের ঘরে কি ওষুধ আছে? তাহলে যেই খাবার খেয়ে আমরা রুগী হয়েছি, সেই খাবার কি তৈব হতে পারে? তাইলে খবিশ খাবার খেয়ে আমরা কি হয়েছি? রুগী হয়েছি। তাহলে এই জন্যে খাবার খেয়ে আমরা রুগী হই 80 ভাগ। খাবার খেয়ে রুগী হই কয় ভাগ? মানে রুগী হওয়ার জন্য খাবারের ভূমিকা কয় ভাগ? 80 ভাগ। কারণ কি? খাবার দ্বারা আপনার গঠন হয়, আপনার এই চেহারা খাবার দিয়ে তৈরি হয়, আপনার চামড়া খাবার দিয়ে তৈরি হয়, মাংস খাবার দিয়ে তৈরি হয়, হাড়গোড় খাবার দিয়ে তৈরি হয়, আপনি খাবার দিয়ে তৈরি হন।
তা না হলে তো মানুষ না খেয়ে মরে যেত না। এখন ধরেন অনেক দিন কেউ না খেলে বাঁচবে? কেন বাঁচবে না? কারণ তার তো পুষ্টি হবে না, তার তো গঠন হবে না, সে তো এনার্জি পাবে না, শক্তি পাবে না, কি তাই না? ধরেন আপনি যদি একটা ইট দিয়ে ঘাস ঢেকে রাখেন, তাহলে ঘাসগুলো কি আর সবুজ থাকে? আর যদি অনেক দিন ঢেকে রাখেন তাহলে মারা যায়। তাহলে আমরা যদি, ওটা তার একটা খাবার, সূর্যের আলো কি ঘাসের খাবার, তারপর জমিতে আপনি সেচ দিচ্ছেন, পানি তার খাবার। এখন সেচ বন্ধ হয়ে গেল, একটা জায়গায় জমিতে পানি দেওয়া গেল না, তাহলে কি হবে? মরুভূমিতে বৃষ্টি হলে গাছপালা জন্মায়? আন্দাজে। পবিত্র কোরআনও পড়েন নাই? অবশ্যই গাছপালা জন্মাবে বৃষ্টি হলে। আল্লাহ বলেছেন না, মৃত 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 মরুভূমি, কিন্তু যেই বৃষ্টির পানি পড়বে অমনি এখানে গাছপালা জন্মগ্রহণ করবে। এবং কেয়ামতের আগে ওই সব দেখবেন আরবের যত আছে মরুভূমি আছে, দেখবেন সব সবুজ হয়ে যাবে। এখনই অনেক পাহাড় সবুজ হয়ে যাচ্ছে। এটা হলো কেয়ামতের আলামত, বুঝলেন? তাহলে যেখানে পানি পাবে সেটা কি? জীবন পাবে। পানি হলো কি? জীবন, তাই না? তাহলে আমরা যদি নষ্ট পানি খাই তাহলে কি হলো? আমরা জীবন নষ্ট হবে। আমরা যদি নষ্ট খাবার খাই তাহলে কি হবে? আমার জীবন নষ্ট হবে। এটা কি আপনারা বুঝতে পারতেছেন? এখন কেউ নষ্ট খাবারও খায়, সাথে কেমিক্যাল ওষুধও খায়, তাহলে তার কি হবে? ওষুধ ক্ষতিকর কিনা? দীর্ঘদিন খেলে সেটা আরও ক্ষতি কিনা? তাহলে একটা লোক ভেজাল খাবারের সাথে আবার কেমিক্যাল ওষুধও খায়, তাহলে এটা তার কয়টা ক্ষতি হলো? দুইটা ক্ষতি হলো, তার ডাবল ক্ষতি। এভাবে যদি চলতে থাকে সে কি ভালো হবে? তাহলে এখন আপনারা নিজেরা নষ্ট খাবার খেয়ে রুগী হয়ে আবার আরও কেমিক্যাল খাচ্ছেন, ডাক্তারের কাছ থেকে নিচ্ছেন প্রেসক্রিপশন হিসেবে, এবং আপনারা কি ভাবতেছেন এইভাবে আপনি সুস্থ হবেন দিন দিন? তাহলে আপনি যদি জানেন যে সুস্থ হবেন না, তাহলে আপনি টাকা খরচ করে ডাক্তার দেখাচ্ছেন কেন? তাহলে আপনি ভিজিট দিচ্ছেন কেন? ওষুধ টাকা দিয়ে কিনতেছেন কেন? বলেন তো, এটা কখনো ভেবে দেখেছেন? এইটা ভেবে দেখার দরকার। এখন আমি যা বলেছি কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমরা যদি ডিসিপ্লিন না মানি তাহলে ভালো থাকা সম্ভব না। আজকে আমরা যে রোগগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ডিসিপ্লিনের অভাবে যে রোগ তৈরি হয়, অর্থাৎ ব্যায়াম করেন নাই বা কায়িক করেন নাই বা খেলাধুলা করেন নাই, এর কারণে যে রোগগুলো হয়। বা বেশি খাইছেন, বারবার খাইছেন, খবিশ খাবার খাইছেন, অতিরিক্ত খাইছেন, বুফে খাইছেন, জন্মদিন খাইছেন, মৃত্যু দিবস খাইছেন, জিয়াফত খাইছেন, আন্দোলনে গিয়ে বিরিয়ানি খাইছেন, মসজিদে জিলাপি খাইছেন, তারপর কেক কোক ভাইরাল খাইছেন, ভাইরাল কেক আছে না, ভাইরাল কেক খাইছেন, বুফেতে 100 পদ খাইতে গেছেন 2200 টাকা দিয়া বা 2500 টাকা দিয়া, তো খাইতে পারেন নাই, ডায়রিয়া হয়েছে। তা এখন বুফেতে গেছেন, মানে অতিরিক্ত খাদ্য গ্রহণ, সেটাকে ব্যবহার না করে সঞ্চয় করা, অলসতা বিলাসিতা করা, রাতে না ঘুমিয়ে টেনশন করে রাত জেগে দিনে ঘুমানো, ভোরে না ওঠা, দিন ছোট হয়ে যায় ভোরে না উঠতে পারলে। ভোরে 3টা বাজে 4টা বাজে কেউ যদি ওঠে তার দিন 10 হাত লম্বা হয়। কারণ কি? সে সকাল 10টার আগে, যেমন আমি উঠেছি আজকে 4টায়, তাহলে এখন 6 ঘন্টা হয়ে গেছে। অলরেডি 6 ঘন্টা আমি কাজ করেছি। কি কাজ করেছি? সালাত আদায় থেকে শুরু করে, তারপর খেলাধুলা, বরফ থেরাপি, ইয়োগা, হ্যাঁ অনেক কিছু করা শেষ, জ্যাকুজি। তো এখন আমি আসছি হচ্ছে আপনাদের সঙ্গে কিছু ওই যে জ্ঞান, আমার অর্জিত নলেজ শেয়ার করতে। তখন এটাও দুনিয়ার কাজ এবং আখেরাতের কাজ, নাকি ভাই? দুনিয়ার কাজ হয়তো যদি আপনার থেকে আমি টাকা পয়সা নিতাম, তা আমি যেহেতু এই সেশনের জন্য কোনো চার্জ করিনি, সেহেতু এই সেশনে আমি যে কথা বলছি এটা আপনাদের কোনো পেমেন্ট দিতে হচ্ছে না। যে কেউ এসে সেশন দেখতে পারবে, এনিওয়ান। কথা বুঝতে পারছেন? যে কেউ এসে দেখতে পারে, এবং ফেসবুক ইউটিউবে অনেকে দেখছে। গরুর মাংস নিয়ে অনেক ষড়যন্ত্র। শক্তিশালী পুরুষ হতে গরু খেতে হবে, কারণ গরুর মাংসের ভিতরে ভালো চর্বি থাকে। গরুর মাংস রেড মিট, সেখানে ভালো প্রোটিন থাকে, সেখানে লিবোকার্নিটিন থাকে, সেখানে কোয়েনজাইম কিউটেন থাকে, সেখানে সিলেনিয়াম থাকে, সেখানে হিম থাকে, ভালো প্রোটিনও থাকে, সব। মানে সোজা কথা হলো গরুর মাংস হলো রক্ত তৈরি করার জন্য ভালো। গরুর কলিজা রক্ত তৈরি করার জন্য ভালো। পুরুষের পুরুষত্বের জন্য কোলেস্ট্রল দরকার, টেস্টোস্টেরন দরকার, হ্যাঁ ভিটামিন ডি দরকার, সেগুলো সব থাকে গরুর মাংসের মধ্যে। তাই জন্যে কোন গরু খেতে হবে? যেই গরু জেকে লাইফস্টাইল ফলো করে, অর্থাৎ যে গরু ঘাস খায়, যে গরু চড়ে বেড়ায়, যে গরু রোদ্রে যায়, যেটা দেশি জাত। যদি হাইব্রিড হয়, এক জায়গায় বেঁধে রাখা হয়, যেটা যদি ফিট খাওয়ানো হয়, মোটা তাজা প্রজেক্টে নেওয়া হয়, সেটা ভিন্ন জিনিস। ওটা অরিজিনাল না, ওটা তৈয়েব না, ওটা খবিশ। যদি ওষুধ নিরাপদ হইতো তাইলে মুরগির ডিমের মতো
গরুর মাংসের মতো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া মুড়ি মুড়কির মতো বাজার থেকে কিনা খাওয়া যেত। কি বোঝেন নাই কথা? তাহলে আপনারা ওষুধ খাইতে ভয় পান না, কারণ আপনারা এটাকে পবিত্র নিরাপদ ভাবতেছেন এটার কোনো ক্ষতি নাই, ভাবতেছেন এটা খুব ভালো। তাহলে দেখেন, খবিশ খাবার যদি খবিশ হয়, তাহলে এই ড্রাগস, এটা যে পয়জন, এটা বুঝতে কি কোনো প্রবলেম হইতেছে? এটা যে বিষ, বুঝেন না? বিষ না হলে লাইসেন্সধারী ডাক্তার দিয়ে লেখাইয়া খাওয়ার দরকার আছিল না। আপনি ধরেন আগ্নেয়াস্ত্র লাইসেন্স লাগে, তারপর গুলির হিসাব টিসাব দিতে হয়, আবার মাঝে মাঝে এটা জমা দিয়ে আসতে হয় যখন দেশের পরিস্থিতি খারাপ থাকে। কেন? কারণ এটা দিয়ে মানুষ খুন করা যায়। ঠিক একইভাবে একজন ড্রাইভারের লাইসেন্স লাগে, কারণ সে যদি লাইসেন্সধারী হয় তাহলে সেটা হবে অ্যাক্সিডেন্ট, আর লাইসেন্স ছাড়া সেটা হবে কিলিং, যদি সে অ্যাক্সিডেন্ট করে। বুঝতে পারছেন? তাহলে ঠিক একইভাবে ড্রাগসও আপনার যদি কোনো প্রেসক্রিপশন ডাক্তার লিখে দেয়, রোগী মারা যায়, তখন কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ডাক্তার, সে যদি সার্টিফিকেট না থাকে, তাকে জেল জরিমানা করা হবে। কি ঠিক কিনা? তার মানে বিষ, এই জন্য এটা বিষাক্ত বলে এতে মানুষ মারা যেতে পারে, এতে বলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, ড্রাগ ইন্টারাকশন হতে পারে, এবং এক ড্রাগের সাইড এফেক্ট আরেক রকম হতে পারে। তো এই জন্যে এইটা অভিজ্ঞ ডাক্তার ছাড়া, রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া লেখা যাবে না, খাওয়া যাবে না, প্রেসক্রিপশন ছাড়া নেওয়া যাবে না। ঠিক এ বোঝেন? আপনারা সেটারে নিরাপদ মনে করতেছেন, মুড়ি মুড়কির মতো খাইতে আছেন। তাহলে খাবার খেয়ে রুগী হয়ে আরো একটা বিষাক্ত জিনিস আপনি খাইতেছেন, 3, 4, 5, 6টা, 2 বেলা 3 বেলা, এবং আপনি ভাবতেছেন আপনি মহা চিকিৎসা করতেছেন। মানে আমি চিকিৎসা করতেছি, খুশি, বড় বড় ডাক্তার দেখাইছি, দারুণ দারুণ ওষুধ দিচ্ছে, আমি খাইতেছি, টাকা দিয়ে খুব চিকিৎসা করতেছি। দেখেন অবস্থা। তাহলে চলেন আমরা এখন সবাই ভাবি যে আমি এখন যে খাবার খাই, যেভাবে চলি, তাতে করে 10, 15, 20 বছর পরে আমার কি অবস্থা হবে? আমি এখন যা যা করতেছি, এতে করে যদি এখন মারা যায়, তাতে কি আমি জাহান্নামে বা জান্নাতে যাব? নিজের বিচার নিজেই করেন। এখন মনে করেন যে আজকে আপনার মারা গেছেন, মারা গেলে এখন আপনার দাফন কাফন হইতে আছে, এখন আপনার জানাজা হইতেছে, জানাজা কে কে আসবে, বুঝলেন? এখন কি এই সম্পদ নিয়ে আপনার পোলাপান ঝগড়াঝাটি করবে কিনা, এরা কে কানবে, আপনি মরে গেলে কে খুশি হবে, বুঝতে পারছেন? কে আপনাকে কবরে রেখে আসবে, কবরে গেলে পরে তখন ফেরেশতারা কি কি জিজ্ঞেস করবে, হ্যাঁ, এরপরে এগুলো নিয়ে ভাবেন তো একটু, দেখেন কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে আমরা বেশিরভাগ হচ্ছে গাফিল। আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাহলে গাফিলতির ভিতরে মানুষ কি নিমজ্জিত। এখন এই গাফিল মানে হলো একটা লোক যদি কম গুরুত্বপূর্ণ জিনিসকে বেশি গুরুত্বপূর্ণ জিনিসের চাইয়া বেশি মর্যাদা দেয়। মানে কি? মানে তার জন্য এখন দরকার হচ্ছে নামাজ পড়া, সে পড়লো না, সে কি করলো? একটা কাজ করলো যেটা দুনিয়ার কোনো কিছু। তার মানে সে অস্থায়ী এই দুনিয়াকে সে স্থায়ী জান্নাতের বিনিময়ে কেনার চেষ্টা করলো। তা আল্লাহ বলছে এই ব্যবসা খুব খারাপ ব্যবসা। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।